কল আছে কিন্তু জল নেই। গ্রামে দীর্ঘ 2 মাস ধরে পিএইচই জল সরবরাহ বন্ধ। মাঠ থেকে স্যালো মেশিনে জল এনে খেতে হচ্ছে বাসিন্দাদের। সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই প্রশাসনের। বৈশাখের গরমে পানীয় জল সংকটের চরম সমস্যার হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামের মানুষ। তাই রবিবার সকালে জলের দাবিতে গ্রামের রাস্তায় নেমে খালি বালতি হাতে নিয়ে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে খবর, জানা গিয়েছে 1.5 বছর আগে ভিঙ্গুর গ্রাম পঞ্চায়েতের বৈরা জল সরবরাহ প্রকল্পটি চালু হয়। সেই প্রকল্প থেকে নাজিরপুর গ্রামের মানুষজন জল পাচ্ছিলেন। 8 মাস ধরে জল পেয়েছেন। এরপর দীর্ঘ 2 মাস ধরে আর জল পাচ্ছেন না। অন্যান্য গ্রামে জল সরবরাহ হলে এই গ্রামের মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হয়েছেন। পিএইচই দপ্তর থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো হেলদোল নেই প্রশাসনের। বাসিন্দাদের অভিযোগ, বাড়ি বাড়ি প্রকল্পের পাইপ লাইনের সংযোগ থাকলেও দীর্ঘ 2 মাস ধরে বাড়িতে জল আসে না। সরকারি নলকূপে আয়রন বেশি থাকার কারণে জল পান করার উপযোগী নয়। নিজের বাড়ির ট্যাপ জলে না পাওয়ায় হাফ কিলোমিটার দূরে স্যালো মেশিনের জল এনে খেতে হয়। স্থানীয় বাসিন্দা তফিজুল ইসলাম বলেন, গ্রামে 160টি পরিবার রয়েছে। 100টি পরিবারের ট্যাপ কল কানেকশন হয়েছে, বাকি 60টি পরিবারের এখনো কানেকশন হয়নি। 2 মাস ধরে জল বন্ধ রয়েছে। গ্রামে 4টি নলকূপ থাকলেও জল ঠিকভাবে ওঠে না, আর সেই আয়রনযুক্ত জল খাবার উপযুক্ত নয়। আরেক বাসিন্দা নাসিমা পারভিন বলেন, আমার বাড়িতে এখনো ট্যাপ কল কানেকশন হয়নি। মাঠ থেকে স্যালো মেশিনের জল এনে খেতে হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য আব্দুল হায়ুম বলেন, প্রশাসনকে বিষয়টি জানানো সত্ত্বেও কেউ গুরুত্ব দিচ্ছেন না। পিএইচই চাচল মহকুমা সহকারী ইঞ্জিনিয়ার সুমিত ঘোষ বলেন, কি কারণে জল সরবরাহ বন্ধ রয়েছে খোঁজ নিয়ে দেখছি। আমাদের এখানে যে আমরা আগে জল পাচ্ছিলাম, এখন 2 মাস ধরে একবারে টোটালি জল বন্ধ। আমরা প্রশাসন যেখানে পিএইচডি ওখানে যে সাপ্লাই আছে ওখানে আমি নিজের মোবাইল থেকে ফোন করেছি, মোটামুটি 4 বার ফোন করেছি। ও বলছে আমি কিছুই জানি না। ওকে বলছি আমি যে দাদা আপনি দেখেন না কোনখানে ফল্ট হয়েছে, আপনি তো ওখানে দপ্তরে আছেন, আপনি তো বলতে পারবেন যে কি হয়েছে। ও বলছে আমি কিছুই জানি না। তারপরে আমরা ওকে আমি নিজে করেছি, নিজের ফোন থেকে করেছি। আমার কাকা ওখানে আছে, আমার বাড়ির পাশে, ও করেছে, কিন্তু ওরা নিজের আত্মীয় লাগছে, ও কিছু বলছে না। কিন্তু আমি ওকে নিজে বলেছি, ও কিছু গুরুত্ব নিচ্ছে না। ওখানে কত মাস আপনারা জল পেয়েছিলেন আগে? মোটামুটি আমরা 3 থেকে 4 মাস আগে জল পাচ্ছিলাম। এখন 2 মাস থেকে টোটালি একবারেই বন্ধ। মানে জলটা বন্ধ কেন হয়ে গেল হঠাৎ? আমরা তো বলতে পারছি না। আমি ওই যে জন্য আমরা সেই জন্যই তো আমরা ওকে ফোন করছি, দাদা আমাদের জলটা বন্ধ হলো কেন? ও বলছে পানি চলছে। তো আমি বললাম যে পানিটাতে চলছে তো আমরা তো পাবো তো, কিন্তু ও বলছে পানি চলছে। আমি বলছি আপনি নিজে আসে এখানে দেখলেন, ওখানে চালু করে আপনি মিশন ওখানে চালু করেন। আমি আমাদের নাজিরপুর গ্রামে আসে দেখলেন যে পানি আসছে কি আসে না। আমাদের কি শখ আছে যে আপনাকে আমরা বারবার প্রেশান করবো, তবুও ও শুনছে না কথা। তো এখন আপনারা জল কিসের পান করছেন? এখন আমরা কলে তো চলেই উঠছে না। এখন প্রোগ্রামে 4টা সরকারি কল আছে, মানে একটা স্কুলে আছে, একটা মধ্য হিন্দু পাড়ায় আছে, একটা আছে মানে পূর্ব পাড়ায় লাস্ট প্রথম মাথায়। এই 3টাই কল। সেই নলকূপে জল উঠছে? নলকূপে জল উঠছে না, মানে টিপছি তারপরে জল উঠছে একটুকু, আমার নাও জল উঠছে। তাহলে আপনারা কোথায় জল আনতে যাচ্ছেন এখন? ওই আর যাবো কোথায়? ওই না ওই সেলো পাশে মিনি চলছে, মিনিতে আনছে পানি। এখন আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি আমাদের যেটা জল বন্ধ হয়েছে সেটা আমাদেরকে খোলা দেওয়া হোক। এই গ্রামে কতটি পরিবার রয়েছে? এখানে মোটামুটি 160টা পরিবার। কতটি পরিবারে ইতিমধ্যে কানেকশন হয়েছে? কানেকশন মোটামুটি 100 পরিবারে হয়েছে, এখনো 60টা পরিবারে হয়নি। আমি যদি মিথ্যা কথা বলছি তো আপনারা যাদের হয়নি ওদেরকে জিজ্ঞাসা করলেন। এখনো কানেকশন হয়নি? না, 60টাতে কানেকশন হয়নি। আপনার নাম? আমার নাম তফিজুল ইসলাম। আপনার বাড়ি? নাজিরপুর গ্রাম।